পদ্মা নদীতে হঠাৎ করেই পানি বৃদ্ধির ফলে তীব্র স্রোতে পাটুরিয়া লঞ্চ ঘাটের জেটি নদীগর্ভে বিলীন হয়েছে। এতে ভোগান্তিতে রয়েছে লঞ্চ মালিকসহ যাত্রীরা। মানিকগঞ্জের পাটুরিয়া ঘাট হয়ে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের প্রায় ২১টি জেলায় প্রবেশের অন্যতম নৌপথ। এই নৌপথ পাড়ি দিয়ে প্রতিনিয়তই হাজার হাজার মানুষ নিজ নিজ গন্তব্যে যান। পদ্মা নদীতে পানি বৃদ্ধির ফলে তীব্র স্রোতের সৃষ্টি হয়। এতে যাত্রী ওঠানামার একটি জেটি নদীগর্ভে বিলীন হয়ে যায় এবং বাকিটিও ঝুঁকিপূর্ণ অবস্থায় পড়ে। ঘাটে স্থানান্তর করার পর শুক্রবার সন্ধ্যা 6:30টার দিকে র্যাম্পের গোড়া থেকে মাটি সরে যাওয়ায় লঞ্চ চলাচল বন্ধ হয়ে যায়। শনিবার সকালে পাটুরিয়ার বিআইডব্লিউটি এর ১ নম্বর লঞ্চ ঘাটে লঞ্চ সার্ভিসের জন্য দেওয়া হয় এবং সীমিত পরিসরে ১৩ ঘণ্টা পর পুনরায় লঞ্চ চলাচল স্বাভাবিক হয়। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। বারবার লঞ্চ ঘাট পরিবর্তনের ফলে নৌপথ পারাপারে যাত্রী অর্ধেকের নিচে নেমে এসেছে, যার ফলে লঞ্চ মালিকরা তাদের কর্মচারীদের বেতন দিতেই হিমশিমে পড়ছেন। অপরদিকে লঞ্চ ঘাট ঝুঁকির মধ্যে আছে এমন বিষয়ে সংশ্লিষ্ট বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষকে জানালেও আমলে নেয়নি বলে অভিযোগ উঠেছে। ভাঙে যাওয়ার পর আমাদের যাত্রী অনেক কম, যাত্রী এলোমেলো হয়ে গেছে, এতে করে মালিকরা আমাদের বেতনই দিতে পারবে না ঠিক মতো। ঘূর্ণিপাকের কারণে মাটি নিচের দিকে ভেঙে গেছে। পরবর্তীতে আমরা যেটাকে ২ নম্বর ফেরিঘাট বলা হয় সেই পল্টনে আসি, ওইটাও আস্তে আস্তে ওই একইভাবে ডেবে যায়। এখন আমরা ১ নম্বর ফেরিঘাটের পল্টনে আছি। যদি তেমন দেখা যায় ঘাটে আগে থেকে কিছু বস্তা হলে হয়তো ঘাট করে, তখন এরা আমাদের কথা আমাদের দেয়। পাটুরিয়ার দুটি ঘাটের জেটি ও পন্টুনের গোড়ার মাটি বিলীন হলেও দৃশ্যমান কোনো উদ্যোগের দেখা নেই কর্তৃপক্ষের। অতি দ্রুতই লঞ্চঘাট মেরামত না করলে বড় ধরনের লোকসানসহ যাত্রী হয়রানির শিকারের সম্ভাবনা রয়েছে।